সকলকে আরও একবার ওয়েলকাম দ্য এক্সাম মেন্টরে। তো আজ এসএসটি সম্পর্কিত অনেকগুলি আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা রাখছি এই ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যে এসএসটি সম্পর্কিত বেশ কিছুদিন ধরে কোনো খবর কিন্তু কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেনি। তারপর হচ্ছে বর্তমান সময়ে এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি কিন্তু এখনও কমিশন তার ওয়েবসাইটে দেয়নি। হাতে কিন্তু আপনারা সকলেই জানেন, হাতে কিন্তু খুব কম সময় 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এসএসসিকে তার সম্পন্ন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে। অর্থাৎ এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। তো হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে। এর মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অক্টোবরের শেষ সপ্তাহে নাগাদ কিন্তু ফাইনাল অ্যান্সার কি এসএসসিকে আপলোড করতেই হবে। নাহলে কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করা, এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেটে 50 থেকে 60,000 ক্যান্ডিডেটে ইন্টারভিউ নেওয়া কিন্তু সেটা অনেক জটিল বিষয় হয়ে যাবে। অর্থাৎ যদি অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ ফাইনাল অ্যান্সার কি আসতে পারে, এটাই আমার ধারণা। এরপর হবে যে ফল প্রকাশ। সবচেয়ে চর্চিত বিষয় যে এসএলএসটি কবে ফল প্রকাশ করবে। যদি অক্টোবরের শেষ সপ্তাহে যদি ফাইনাল অ্যান্সার কি আপডেট হয়ে যায়, কমিশন আপলোড করে, তাহলে কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু ফল প্রকাশ হবেই। প্রথম সপ্তাহে কিন্তু নভেম্বরের এসএলএসটির ফল প্রকাশ কিন্তু হবে। এরপর আসি যে কবে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ বলার আগে বলে রাখি যে এবার কিন্তু কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। যা হচ্ছে সম্পন্ন এবার হবে যে রিজিওনাল বেসিসে হবে। রিজিওনাল বেসিসে এসএলএসটি প্রক্রিয়া ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ রিজিওনাল বেসিস কি না, বিভিন্ন 5টা অঞ্চলে এসএসসি 5টা অঞ্চলে ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করেছে। যেমন হচ্ছে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। আরটা রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চল। অর্থাৎ এই অঞ্চলগুলো বেসিসে আপনাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে অনেকের যে একটা স্বচ্ছতার ভাবনা উঠে এসেছে যে আদৌ কি স্বচ্ছভাবে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। দেখুন, সেটা একটা অন্যরকম বিষয়। এখানে এসএসসি চাইছে যাতে কুইক ইন্টারভিউ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সেই জন্য এটা করতে চাইছে। কেন্দ্রীয়ভাবে করলে কিন্তু অনেকটা প্রায় 2 মাস মতো সময় লাগতে পারে, কারণ কেন্দ্রীয়ভাবে র্যান্ডমলি সিলেক্ট করা হয় যে কিভাবে কোন পোর্শন কোন অঞ্চল থেকে ডাকা হবে। এক্ষেত্রে কিন্তু রিজিওনাল বেসিসে যদি খুব দ্রুত সম্পন্ন হবে এটা বলা যায়, কিন্তু স্বচ্ছতার প্রশ্ন এখানে সেটা বিষয় নয়। যদিও অনেকের এইটা কোয়ারিজ রয়েছে, আমি জানি। দেখুন, এবারে কিন্তু 11-12-এর ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু আগে সম্পন্ন হবে, তারপর কিন্তু 9-10, অর্থাৎ নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ কিন্তু প্রথম 11-12-এর প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। এইবার আসি যে কিভাবে আপনারা যে বেসিক কিছু ইন্টারভিউর জন্য বেসিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবেন বাড়িতে বসে। সেগুলো কিন্তু এখন থেকে না তৈরি করলে ইন্টারভিউ হলে গিয়ে ভাববেন যে হয়ে যাবে, কিন্তু সেটা নয়। এখন থেকে একটু একটু করে বাড়িতে রেডি করুন যে কিভাবে ইন্টারভিউ প্রিপারেশনটা শুরু করা যায়। দেখুন, যে প্রথমে আপনারা যে ফোনের ক্যামেরা দিয়ে শুরু করুন। ফোনের ক্যামেরায় প্রত্যেক দিন একটা করে ইন্টারভিউর ডেমো দিন। নিজেদের সেলফ ইন্ট্রোডাকশন দেওয়াটা কিন্তু খুব জরুরি। সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে এটা একদম প্রাথমিক বিষয়। হয়তো আপনারা বলে যে আপনার সেলফ ইন্ট্রোডাকশন দিন, তাহলে আপনার নাম, কোন স্কুল থেকে পড়েছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, এগুলো কিন্তু আপনাদের প্রথমেই বলতে হবে। সেটা রেডি করে রাখলে আপনার কি সুবিধা হয় যে কোথাও কি বলতে হবে, কোন জায়গাটা কারেকশন করতে হবে, এই জিনিসগুলো কিন্তু সুবিধা হবে। তারপর আপনাদের ডিস্ট্রিক্ট কোন বিষয়ে বিখ্যাত, অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্টের নাম বলে, জেলার নাম বললেই প্রথমে পরীক্ষকের কোন ভাবনাটা প্রথমে মাথায় আসে বা আপনাদের ডিস্ট্রিক্ট কী জন্য ফেমাস, সেটা কিন্তু আপনারা ভালো করে তার সম্বন্ধে তথ্য, তার সম্বন্ধে কোন সালে কি হয়েছে, এই জিনিসগুলো কিন্তু রেডি করে রাখুন। এগুলো কিন্তু পরীক্ষক যে কোনো সময় এই কোশ্চেনগুলো করতে পারে। তারপর আসি যে ইন্টারভিউর জন্য আই কন্ট্যাক্ট কিন্তু আপনাদের ভালো করে করতে হবে। আই কন্ট্যাক্ট খুব একটা ইন্টারভিউর জন্য ভাইটাল বিষয়। তারপর আসি বডি মুভমেন্ট, বডি পোশ্চার কীভাবে হচ্ছে, আপনাদের ভয়েস কীরকম হচ্ছে, এগুলো কিন্তু ইন্টারভিউতে খুব বেশি ডিপেন্ড করে। সকলেই তার জ্ঞানের প্রমাণ দিয়েছে পরীক্ষায়। এরপর তো তাদের বাকি আপনারা কেমন পড়াবেন সেগুলো কিন্তু এখন থেকে না তৈরি করলে এই 20 নাম্বার কিন্তু ডেমনস্ট্রেশন ইন্টারভিউ যে 20 নাম্বার, এটা কিন্তু ফাইনাল রেজাল্টে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ কিছুটা সবাই কাছাকাছি নাম্বার থাকলেও
যেটা মিসের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে পাশাপাশি নাম্বার থাকলেও সেটা কিন্তু এই 20 নাম্বারে কিন্তু বিশাল একটা ফারাক তৈরি করে দেবে যদি আপনারা ঠিকঠাক করে ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন যদি না প্র্যাকটিস করেন। তারপর ডেমনস্ট্রেশনের জন্য আপনারা যার যে সাবজেক্ট মানে যার যে বিষয়, সে ম্যাথ হোক, ফিজিক্স বা ইতিহাস, ভূগোল, বাংলা, যেই হোক, আপনারা কিন্তু আপনাদের বিষয়ে যেই বিষয়গুলো আপনাদের বিষয়ের ক্ষেত্রে যে টপিকগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে আপনি এই বিষয়টাই এই টপিকটা হয়তো 4-5টা বিষয় যে মনে হচ্ছে এই বিভাগ থেকে কোশ্চেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই বিষয়গুলো সেই টপিকগুলো আপনারা কিন্তু ভালো করে এখন থেকে রেডি করুন। সেটার সম্বন্ধে সূক্ষ্মাণুসূক্ষ্ম তথ্য, সেখান থেকে কী কোশ্চেন হতে পারে, এখানে পরীক্ষক কী কোশ্চেন করতে পারে, আমার এইটা মাইন্ড ম্যাপের মধ্যে এই জিনিসটা কিন্তু আপনারা রেডি করে রাখুন। তারপর ধরুন এই বিষয়ে কোন বিষয়ে কোনো বিষয় থেকে আপনাদের ধরুন যে কোনো বিষয় থেকে আপনারা তুলে দিল কোশ্চেন, সেরকম আপনাদের প্রস্তুত করে রাখুন যে যে কোনো টপিক থেকে কিন্তু আপনাদের কোশ্চেন হতে পারে, এই জিনিসটা কিন্তু ভেবে রাখবেন। আবার অনেক সময় কি হয়, দেখা গেছে যে আপনাদের সিলেক্টিভ টপিক যে আপনার পছন্দ মতো কোনো বিষয়কে পড়াতে দিল, সেটাও কিন্তু হতে পারে, এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না। এটা কিন্তু হতে পারে যে আপনারা নিজেদের পছন্দের বিষয় তৈরি করে রাখতে পারেন যে নিজেদের মতো করে। আপনাদের যদি ইন্টারভিউ সম্পর্কিত ডিটেলস ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানান এবং এই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানান। আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাছে অনেক প্রেরণামূলক বার্তা নিয়ে আসে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।